জেলার রাজনীতিতে যে ধরনের ভূঁইফোড়দের নেতা বানিয়ে রাখা হচ্ছে তাদের নেতা মেনে নিয়ে আমার পক্ষে সেখানে টিকে থাকা খুব মুশকিল। এখান থেকে ববি হাকিম যায়, সেও 2-4 জনেরকে খবর দেয়, তারা তাদেরকে নিয়ে অনেক ঔদ্ধত্য দেখায়, আমাদেরকে কোনো গুরুত্বই দেয় না। ন্যায্য কথা বলবো তো বিক্ষুব্ধ না ক্ষুব্ধ ওসব নিয়ে আমার কোনো অ্যানালিসিস করার প্রয়োজন নেই। 2026 জানুয়ারি মাসে জানতে পারবো। ভরতপুরের বিধায়কের এই হুমকির পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। তৃণমূল দল ভেঙে নতুন দল গড়ার হুমকি দিয়েছেন হুমায়ুন কবির, কিন্তু আশ্চর্যজনকভাবে নিশ্চুপ তৃণমূল কংগ্রেস। এর আগে একাধিকবার হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে, কলকাতায় ডেকে পাঠিয়েছে তৃণমূল নেতৃত্ব। এবারে পৃথক দল গড়ার হুঁশিয়ারি দেওয়ার পরেও কেন নিশ্চুপ ঘাসফুল? সে কি কিছুটা শঙ্কা, কিছুটা ভোট রাজনীতির হিসেব করেই? তৃণমূল কংগ্রেস সবই দেখছে, নজর রাখছে, কিন্তু কথায় কথায় কেউ কিছু বললেই আর কেউ কিছু করলেই বা কারোর কোনো ব্রেকিং নিউজ দেখা গেলেই সঙ্গে সঙ্গে পরের মিনিটে তার প্রতিক্রিয়াজনিত পদক্ষেপ নিতে হবে, সেরকম কোনো মানে নেই। তৃণমূল কংগ্রেস একটা বিরাট বড় পরিবার, বড় দল। কেউ যিনি যা বলছেন বলুন, সবাই নজর রাখছে, সময় এলে দেখতে পেলাম। হুমায়ুন কবির এর আগে হুমকি দিয়েছিলেন মুর্শিদাবাদে আমরা 80 ওরা 20। এক্ষেত্রে মুর্শিদাবাদে মুসলিম হিন্দু জনসংখ্যার অনুপাতই তিনি তুলে ধরে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ বিরোধীদের। তখনও নিশ্চুপ ছিল তৃণমূল, সেই নীরবতাও ছিল ভোট রাজনীতির হিসেব নিকেশ করে। গত বছর লোকসভা নির্বাচনে ভোট বিভাজন করেই অধীর চৌধুরীকে হারিয়ে জয়ী হয়েছিলেন গুজরাটের ইউসুফ পাঠান। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, রাজনীতির সঙ্গে বাংলার সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছিল ধর্মের ভিত্তিতে ভোট বিভাজন করতেই। সেই বিভাজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় হাতিয়ার ছিলেন হুমায়ুন কবির এবং তার রাজনীতি। এবার সেই হুমায়ুনই আলাদা দল গড়ার হুমকি দিয়েছেন। উনি একদিন যেসব ডায়লগ দিতেন, এটা খালি ওনার ইচ্ছার নয়, টিএমসিও চাইতো। যেদিকে পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে, এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে, 100টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে। আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। ঘোষণা করেছেন 50টি কেন্দ্রে প্রার্থী দিতে চায় তার নতুন দল। কোন 50টি কেন্দ্র তাও স্পষ্ট করে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। মুর্শিদাবাদ, মালদা, 2 চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুরের সীমান্তবর্তী অঞ্চল। লক্ষ্য করলেই দেখা যাবে সবকটি অঞ্চলই মুসলিম প্রধান এবং তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানে যদি মুসলিম ভোট ভাগ হয়ে যায়, তাহলে সেই শক্ত ঘাঁটিতেই বিপদে পড়তে পারে তৃণমূল। হুমায়ুন কবিরের নতুন দল নিজে জয়ী হতে না পারলেও ভোট ভাগাভাগিতে তৃণমূলকে বিপদে ফেলতেই পারে। এ কারণেই কি সমঝে চলছে? এ কারণেই কি ধীরে চলনিতে তৃণমূলের? নিউজ টাইম।